আমরা সায়েদাবাদ থেকে ওই যে টিকিট করছি, আমরা বলছে যে গাড়ি ডলফিন গাড়ি, এরা ওই বলছে যে আমাদের এই কাউন্টার এইটা আপনাদের সাথে কোনো ধোঁকাবাজি করবে না। আমরা উঠতে চাই না এই গাড়িতে, যে না আমরা একটা অন্য গাড়িতে যাবো। বলছে যে না আমাদের গাড়ি একদম কুয়াকাটাই যাবে, আমরা আপনাদের সাথে কোনো ধোঁকাবাজি করবো না। আমরা উঠছি গাড়িতে, আমাদের কাছ থেকে টিকিটও দিয়েছে আমাদেরকে, এই দেখেন টিকিট, আমাদের টিকিট দিয়েছে কুয়াকাটা, এখানে লেখাও আছে। আমরা আসছি আমতলিতে, আমাদের নামাই দেয়, তখন আমরা ওই তাদের সাথে অনেক কথাবার্তা করছি যে আমাদের কুয়াকাটা আপনারা টিকিট নিয়েছেন, টাকা নিয়েছেন, আপনারা আমার এখানে নামাইলে আমরা যাবো কীভাবে। তর্ক কাটাকাটিতে এর মধ্যে একজনে বলে যে ওই টিউনো ছাড়ে আছে, আপনারা তার কাছে বলেন। আমরা নামছি না অন্য প্যাসেঞ্জারে, এবারে আমরা নামছি, ব্যাগটাক আমাদের থুইয়ে, আমার ওয়াইফও ছিল গাড়িতে, আরও মহিলারা ছিল। আমরা নামছি, স্যারের দ্বারে আসছি, স্যারে তাদেরকে ডাকছে, ওই গাড়ির হেল্পারকে ডাকছে, গাড়ির হেল্পার আইছে। আসার পরে টিউনো স্যারে আবার ফোনে এদিকে কথা বলতে আছে, ওই সুযোগে ওই ছেলেটা গাড়িতে যাইয়েই তারা গাড়ি স্টার্ট দিয়া আমাদের ফ্যামিলি, ওই ওয়াইফ, আমার ওয়াইফ আরও মহিলারা আসছিল, আমাদের ব্যাগটা পাক্কা মারিয়া ওই রোডে ফালাই দিয়ে আমাদের ওয়াইফের ধাক্কা দিয়ে মানে রাস্তায় নামাই দিয়ে হেরা গাড়িটা নিয়ে চলে গেছে। আমরা ডাকাতে টিকিট কেটে আইছি, আমাদের বলছে যে কুয়াকাটা, আমরা বলছি যে কুয়াকাটা যাবো গাড়ি, কুয়াকাটা যাবো গাড়ি, আমাকে তো এখন নামতলি নামাই দিয়া হেরা গাড়ি লই গেছে। মজিবার কাউন্টারের সামনে তো আমরা টিকিট কেটে আইছি, টিকিটে লেখা আছে কুয়াকাটা। আমরা বলছি আমতলি, তো আমার সেখানে লেখা নেই, গাড়ি এই গাড়ি আমতলির উপরে যায় না। আমাকে কইছি যে ঢাকায় লেখা আছে। এবার স্যারে ডাক দিয়েছে, স্যারে ডাক দেওয়ার পরে গাড়ি ওরা ঘুরে গেছে। আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আমরা আমাকে যদি আপনারা কুয়াকাটা না যান, গাড়ি এই জায়গাতে ঘুরে যান, আমাকে একটা অন্য গাড়িতে উঠে যা, খরচ দিয়ে যেরকম পারেন আপনারা একটু আমাকে ব্যবস্থা করে আমাকে পৌঁছাই দেন কুয়াকাটা। গাড়ি ওই ডলফিন গাড়ি, ডলফিন গাড়িতে এরা কইছে আমরা আমতলির ওপরে যাই না। এরপর ওইটা টিউনো সার আইছে, টিউনো সারে দেখে আমরা ওই গাড়ি ধুইয়া হেরা যখন গাড়ি ঘুরাইতেছে ওই সময় আমরা নামি টিউনো সার দ্বারা এই বলছি, এই ফায়ে টান দিয়ে চলে গেছে গাড়ি। আমার গাড়ি থামায় যাত্রী নামাইতে বলছে, নামাই দিয়ে বলছে সরাবর গাড়ি না ওই প্রথমেই আমি এই গাড়ি নিয়ে আসছি। কে বলছে? এখান থেকে বলছে, কাউন্টার থেকে। ঠিক আছে, আমি যাত্রীগুলো বলছি যে আপনি যদি এভাবে নামা দেবে ঠিক না, হয়তো আর গাড়ি ছুটে দেবো না, কাউন্টারে যান না ভাড়াটা দেবো। জিজ্ঞেস করতে হবে না, আমি এটা বলছি। আপনারা কাউন্টারে যান না ভাড়া নিয়ে নেন। আমার কোনো কথা না, আমি টিকিট লেখা দেখছি এখানে কলকাতা লেখা, কলকাতা লেখা, তারপরে আমি বলি আপনাদের, তারপরে ওইদিকে একটা রুট গেছে না কি গলা চিপা নাকি, ওইদিকে মানে একদিকে যায়, কিন্তু ওইটা কথা না, কথা হলো ড্রাইভারে যখন যেভাবে করবো ড্রাইভার ওইভাবেই, ড্রাইভার সুপারভাইজার বলবো, সুপারভাইজার কাউন্টার বলে নাকি বলে, ড্রাইভার হলো অর্ডার করলাম যে গাড়িটাতে পর্যবেক্ষণ করে। তো উনি আমাদের সাথেই আসছে, উনি সাজানিয়া নেমে গেছে। উনি আমাকে বলছে যে আমতলি পর্যন্ত যাবা, আমতলি যাত্রী সব নামাইবা, আমতলি কাউন্টার থেকে যাত্রী যদি থাকে নিবা, নিয়ে গাড়ি ঘুরে চলে আসবে। স্যার আমি আসছি এখানে আইসা যাচ্ছি, সেটা মালিক পক্ষ জানে, আর আমতলি আর লাইনম্যান ওনারা জানে। গাড়ি দায়িত্বে কার, আপনার না সুপারভাইজার? সুপারভাইজার কথা বলো। না না, আমার তো যাত্রী যেটা আছে। আজকে আনুমানিক দুপুর ৩টার দিকে আমতলী পৌর শহরের বাস স্ট্যান্ডে ডলফিন এক্সপ্রেস বাসটি প্রায় ৮ জন যাত্রীকে, যাদের কাছ থেকে তারা কুয়াকাটা এবং কলাপাড়ার পৌঁছে দেওয়ার ভাড়া নিয়ে তাদেরকে আমতলীতে জোরপূর্বক নামিয়ে দেয়, এবং জোরপূর্বক নামিয়ে দেওয়ার কারণে একজন যাত্রী এরকম মালামাল সহ ব্যাগ গাড়িতে থেকে যায়। এই অবস্থায় তারা গাড়ি টেনে পুনরায় আবার ঢাকার দিকে ব্যাক করছিল। এমন সময় আমরা হাতে নাতে তাদেরকে ধরি। তো যাত্রীদেরকে তারা হয়রানি করা এবং অসৌজন্যমূলক আচরণ করেছে এবং তাদের মালামাল হারানো গিয়েছে। এটা সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী একটি অপরাধ। তো সেই অপরাধে তাদেরকে, ড্রাইভারকে এবং সুপারভাইজারকে, তাদেরকে আমরা
বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আমাদের যে কোনো যাত্রী যদি এরকম কোনো পরিবহন যাত্রীকে হয়রানি করে, তো গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট আইন আছে, সেই আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ম্যানেজার স্যার